হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলেছি তোমাদের জন্য নতুন একটা 2024-এর জিএনএম এএনএম এর ইনফরমেটিভ ভিডিও নিয়ে। দেখো, তোমরা অনেকে হয়তো দেখেছো অনেক জায়গাতে যে একটা আইএনসি মানে কি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, যারা আমাদের মেইন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর বোর্ড, ঠিক হেড অফ নার্সিং কাউন্সিলিং। তো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল একটা নোটিশ দিয়েছে, সেখানে ওরা বলেছে যে সেটা যে কোনো স্টেটই হোক না কেন, যে কোনো স্টেট যে কোনো রাজ্যই হোক না কেন, প্রত্যেকটা রাজ্যে জিএনএম এএনএম প্যারামেডিক্যাল পোস্ট বেসিক নার্সিং বিএসসি নার্সিং এগুলোর অ্যাডমিশন 30শে সেপ্টেম্বরের মধ্যে ফুলফিল করে নিতে হবে। কিন্তু তোমরা আবার ভাবছো যে আমাদের রেজাল্টই বেরোলো না, রেজাল্টের ডেট স্যার আমি যেমন তোমাকে বলে রেখেছি 10 থেকে 12 তারিখের মধ্যে, 10 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক? তো 10 থেকে 12 তারিখে যদি রেজাল্ট বেরোয়, তাহলে কাউন্সেলিং হবে কবে? সেপ্টেম্বরের শেষে শুরু হবে, অক্টোবর পর্যন্ত কাউন্সেলিং হবে। তাহলে তোমাদের একাডেমিক সিজন, যারা যারা চান্স পেয়ে যাবে কাউন্সেলিং এ, তাদের একাডেমিক সিজনটা শুরু হচ্ছে কবে থেকে? অক্টোবরের শেষের উইক থেকে অথবা নভেম্বরের ফার্স্ট উইক থেকে। তার মানে তোমাদের শুরু হচ্ছে, অ্যাডমিশন হচ্ছে অক্টোবরে, সরি, নভেম্বর থেকে তোমাদের ক্লাসেস গুলো শুরু হচ্ছে, ঠিক? তো তাহলে এই আইএনসি যে নোটিশটা আছে সেটা কি তাহলে অ্যাপ্লিকেবল না? দেখো, আইএনসি কি করে, প্রত্যেক বছর এরকম নোটিশ বের করে যে এই পার্টিকুলার ডেটের মধ্যে অ্যাডমিশন গুলো, নার্সিং এর অ্যাডমিশন গুলো করে নিতে হবে। কিন্তু প্রত্যেকটা রাজ্যের কাছে স্পেশাল ক্ষমতা থাকে, পাওয়ার থাকে স্টেটের কাছে, যে ওরা কি করতে পারে, সেটাকে চাইলে এক্সটেন্ড করতে পারে। তো যেটা প্রত্যেক বছর হয়, 2021-এও হয়েছে, 22-এও হয়েছে, 23-এও হবে, আর অ্যাজ ইট ইজ 2024-এও সেটাই হবে। যে নোটিশটা ওরা দিয়েছে যে 30শে সেপ্টেম্বরের মধ্যে সবকিছু করে নিতে হবে অ্যাডমিশন, সেটা পসিবলই না, বিশেষ করে এএনএম জিএনএম এর জন্য। জেন পাসের যেমন কাউন্সিলিং এখন চলছে, তাহলে জেন পাসের সেপ্টেম্বরের মাসেই কি হয়ে যাবে, কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে, তাহলে জেন পাসের কিন্তু জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে। বাট এএনএম এর জিএনএম এর ক্ষেত্রে তোমাদের রেজাল্টই বেরোবে 10 থেকে 12 তারিখে। এই যে আমি লিখে রেখেছি, রেজাল্ট বেরোবে 10 সেপ্টেম্বর, মানে মোটামুটি তুমি বলতে পারো যে 9 থেকে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট আসবে, ঠিক? আর রেজাল্ট যখনই আসবে তার 7 দিন পর থেকে কাউন্সিলিং শুরু হয়, রেজিস্ট্রেশন প্রসেস, চয়েস ফিলিং এগুলো শুরু হবে। আর সবকিছু হয়ে তারপর রেজাল্ট অ্যালট হবে, ফার্স্ট মপ আপ রাউন্ডের রেজাল্ট আসবে, সেকেন্ড মপ আপ রাউন্ডের রেজাল্ট আসবে। তো এই যে প্রসেস গুলো হতে হতে অক্টোবর যাবে, ঠিক? আর তোমাদের অ্যাডমিশন ভেরিফিকেশন, ডকুমেন্টস ডিবি ভেরিফিকেশন সবকিছু হতে অক্টোবরের লাস্ট উইক চলে যাবে, মানে শেষের সপ্তাহ অক্টোবরে। তাহলে তোমাদের ক্লাসেসটা শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে। কবে হবে? নভেম্বরের ফার্স্ট উইক থেকে। এতটা ক্লিয়ার হয়ে গেছে? তো ওই যে নোটিশটা এসছে আইএনসি, যেটা নিয়ে অনেকে ভিডিও বানিয়ে তোমাকে বলছে দেখো এটা হচ্ছে এরকম, তোমাদের জন্য খুব ব্রেকিং নিউজ, খুব তাড়াতাড়ি সবকিছু হবে, হবে না। তুমি আমার কথাটা মিলিয়ে নিও। আমি তোমার যে 30শে সেপ্টেম্বর যতই বলুক আইএনসি, যেটা শেষ করতে হবে, অ্যাডমিশন গুলো হবে না। তোমাদের রেজাল্টই দিবে 10 থেকে 12 তারিখের মধ্যে, যার প্রসেসটা ফার্দার চলতে থাকবে কবে? মোটামুটি অক্টোবর মাসের পুরোটাই তোমাদের কাউন্সিলিংটাই হবে। এবার স্যার আজকে ভিডিওর মোটিভটা কি? দেখো, ভিডিওর মোটিভ হচ্ছে কি, রেজাল্টটা কবে দিবে, ঠিক? 10ই সেপ্টেম্বর অ্যাপ্রক্স। আমি তোমাকে বলছি 10ই সেপ্টেম্বর আমি লিখেছি, এর থেকে তুমি +2 করে দাও ম্যাক্সিমাম, তার বেশি যাবে না। মানে 10 থেকে 12ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কি হবে, রেজাল্ট পাবলিশ হবে। এইবার আইএনসি নোটিশের মধ্যে, আইএনসি যে নোটিশটা দিয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, দেখো দুটো বোর্ড হয়, একটা আইএনসি হয় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, একটা ডাব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং। আইএনসি প্রথমে কোনো একটা রুলস পাস করে, ডাব্লিউবিএনসি মানে আমাদের ক্ষেত্রে ডাব্লিউবিএনসি, ধরো কারো কেরালাতে তাহলে কেএনসি হবে, যেমন কর্ণাটক ব্যাঙ্গালোর কেএনসি বোর্ড, কর্ণাটকা নার্সিং কাউন্সিলিং। তো ডিফারেন্ট রাজ্যের ডিফারেন্ট বোর্ড থাকে, নার্সিং এর বোর্ড আছে। আইএনসি সবার উপর, আইএনসি নোটিশ দেয়, এবার ডিফারেন্ট রাজ্যের যে নার্সিং বোর্ড তারা সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করে যে সেটাকে অ্যালাউ করবে বা করবে না, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? বিশেষ করে অ্যাডমিশনের ব্যাপারটাতে সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকারের উপরে ডিপেন্ডেন্ট। রাজ্য সরকার চাইলে সেটাকে এক্সটেন্ড করতে পারবে, যেটা প্রত্যেক বছরই করে এসছে, এবছরও হবে, ঠিক? সিট উইল ইনক্রিজ, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যে এই যে আইএনসি প্রত্যেক বছর কি করে, কলেজের লিস্ট বের করে, মানে কোন কোন কলেজ, সেটা গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, সেটা আইএনসির আওতায় মানে কি, যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওকে রিকগনাইজ করেছে যে ঠিক আছে, আমরা পারমিশন দিচ্ছি এই পার্টিকুলার কলেজটাতে সেই কোর্সটা পড়ানোর জন্য, ঠিক? তো প্রত্যেক বছর কি করে, ওরা চেঞ্জ করে আর বের করে, নতুন নতুন অ্যাড করে বের করে। তো আইএনসি তে যেমন তোমাকে আমি যদি বলি আইডিজিপি লেখাটা আইএনসির আন্ডারে, যতগুলো গভর্নমেন্ট আছে সবগুলো আইএনসির আন্ডারে, তাহলে কি প্রাইভেট না? অবভিয়াসলি তুমি একটা প্রাইভেট কলেজে যেখানে জিএনএম করছো সেটাকেও আইএনসির আন্ডারে যেতে হবে। আরেকটা কথা আমি বলে দিচ্ছি এখানে, যদি কেউ প্রাইভেট কলেজ থেকে জিএনএম করতে চাও, তাহলে অবশ্যই দেখবা সেই তোমার প্রাইভেট কলেজটা যেখানে তুমি অ্যাডমিশন নিয়ে ফার্দার স্টাডিজ করতে যাচ্ছ,
সেই কলেজটা আইএনসি ক্যাটাগরিতে আছে তো? যদি সেই কলেজটা আইএনসি ক্যাটাগরিতে থাকে তাহলে তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে ফার্দার পড়াশোনা করবে, নাহলে করবে না, নাহলে তুমি ঠকে যাবে। আবার আমি বলছি যে যদি কোনো কেউ প্রাইভেট কলেজে পড়তে চাও অবশ্যই এটা চেক আউট করে নেবা যে সেই কলেজটা আইএনসির লিস্টের মধ্যে আছে কিনা। ঠিক? আচ্ছা, তার মানে কি আইএনসি নোটিশ দিয়েছে, ওখানে কি বলছে সিট সংখ্যা বাড়বে। এবার সিট সংখ্যাটা বাড়ছে কোথায়? দেখো, সিট উইল ইনক্রিজ, কি সিট সংখ্যা বাড়ছে, যেটা তোমাদের জন্য কি একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট। কারণ যদি সিট বাড়ে তাহলে কি হবে? কাট অফ কি হবে? কাট অফ কমবে, এটা সবার স্বাভাবিক ব্যাপার। সিট যদি বাড়ে, ধরো নাও 100টা সিট ছিল 50 নম্বরে যাচ্ছিল, এখন 120টা হয়ে গেল, তাহলে এর থেকেও কম নম্বরে যাবে। বুঝতে পারলে না? ধরো না 100টা সিট ছিল টোটাল, 50 নাম্বার মিনিমাম থাকলে, কাট অফ থাকলে 50 থাকলে সিট হচ্ছিল, এবার মানে সিলেকশন হচ্ছিল, এবার 100 থেকে বেড়ে 120 হয়ে গেছে, তাহলে এ থেকে কি হবে? কাট অফটা কমে যাবে। তাহলে এখানে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস কি, জিএনএম এনএম এর কাট অফ কমবে, কিন্তু এটাও কন্ডিশন আছে এর মধ্যে। কি কন্ডিশন স্যার? আইএনসি তো সিট বাড়ালো, মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং তো সিট বাড়ালো, ডিফারেন্ট যেমন কলেজকে অ্যালট করেছে। যেমন কাকে অ্যালট করেছে আমি দুটো এক্সাম্পল নিয়ে এসেছি, একটা আলিপুরদুয়ার, কোচবিহার আলিপুরদুয়ারে যে হসপিটালটা আছে আলিপুরদুয়ার হসপিটাল, সেখানে ওরা কোর্স ইন্ট্রোডিউস করিয়েছে এএনএম কেও জিএনএম কেও। এএনএম কত আছে? 30টা দিয়েছে সিট, তাহলে 30টা সিট কিন্তু অনেক, একটা এএনএম 30টা সিট বেড়ে গেল। তারপর ধরো এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি যেটা আছে ঠিক কলকাতা সাইডে সিউড়ি, সে সিউড়িতে কোথায় বেড়েছে? এএনএম বেড়েছে কত? 50টা। কত বেড়েছে? 50টা। আমি তো ফরেন এক্সাম্পল দুটো নিয়েছি এক্সাম্পল উদাহরণ হিসেবে, আরো অনেকগুলো আছে। ঠিক, তার মানে 30টা আর 50টা তো এএনএম এর জন্য এখানেই বেড়ে গেল। তার মানে এএনএম এর যদি আমি শুধুমাত্র দুটোরই কথা বলি তাহলে অন্তত 80টা সিট বাড়ছে অ্যাকর্ডিং টু আইএনসি যে নোটিশটা পাবলিশ করেছে সে অনুযায়ী 80টা তো এই দুটো কি গভর্নমেন্ট, জানো এএনএম গভর্নমেন্টেই হয়। ঠিক, তো যদি সেটাই হয় তাহলে কি হলো? আইএনসি অ্যাকর্ডিং টু আইএনসি কি হলো? এই দুটো কলেজে 80টা সিট বেড়ে গেল। তা যদি 80টা সিট বেড়ে যায় তাহলে কি হবে? কাট অফ কমে যাবে। যারা আমি বলেছিলাম একবার কাট অফ নিয়ে যে তোমাদের যারা 50+ স্কোর করছো প্রত্যেকে সেফ জোনে আছো, তো অনেকে আমাকে অনেকভাবে কমেন্ট করছো যে না 50-এ কিভাবে হয়, পুরো ফালতু জিনিস, এইসব হবে না, এত কম কাট অফ বাড়বে। একটা জিনিস মাথায় রাখো, তোমরা ভিডিওটা কেন দেখছো? কারণ তোমাদের থেকে অ্যানালাইজিং পাওয়ার আমাদের একটু হলেও বেশি আছে। 4 বছর থেকে পড়াচ্ছে জিএনএম এএনএম কলকাতা বেস্ট কোচিং এ, অফলাইনে। অনলাইন তো শুরু করেছি রিসেন্টলি, তো জানি কোথায় কি করতে হবে। যদি ট্রাস্ট থাকে তো বিলিভ করে রাখো, সব থেকে একদম অরিজিনালিস্টিক তোমাকে অ্যাপ্রোচ তোমাকে বলবো কিভাবে অল্প নাম্বারের মধ্যে, অল্প মানে আবার 10-5-এর কথা বলছি না আমি, ধরে নাও তোমার 45 আছে, 46 আছে, তোমরা কি করবো? হোপ কি লুজ করে দেবো যে স্যার আমার আর হবেই না, আমি আশাবাদী হয়ে গেলাম, আশাহীন হয়ে গেলাম? এরকম করিও না। যাদের 45-46 তাদেরও চান্স আছে চান্স পাওয়ার। কি বলছেন স্যার 45-এ? হ্যাঁ আছে, আমি বলছি তোমাদেরকে কলেজগুলো খুব ভালো করে সাজাতে হবে, কাউন্সিলিং প্রসেসটা খুব ভালো করে অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট কাউন্সিলিং হবে, সেকেন্ড কাউন্সিলিং হবে, থার্ড কাউন্সিলিং হবে, মপ আপ হবে, ইভেন স্পট কাউন্সিলিং হবে। আর আমি তোমাকে বলছি, তোমার যদি কেউ দিদি বা দাদারা কেউ থাকে মেডিকেল ফিল্ড, ওদেরকে জিজ্ঞেস করবা যে স্পট কাউন্সিলিং এ অনেকটা র্যাঙ্ক পর্যন্ত কলেজ অ্যালট হয়, মানে যে র্যাঙ্কে তুমি ভাবতেই পারবা না যে এই জিএমআর এও গভর্নমেন্টে চান্স পাওয়া যায়, জিএনএম এ বা এনএম এ সেখানে চান্স পাওয়া যায় কোথায়? স্পট কাউন্সিলিং। তো একদম টেনশন নেবা না। বাট হ্যাঁ, যাদের 50+ আছো তারা অবভিয়াসলি, আমি আবার যেটা প্রথম দিন থেকে বলে এসেছি, সবার আগে কিন্তু আমি বলেছি, অনেকে 60-70 বলেছে, অনেকে ইউটিউবার 60-70 বলেছে, আমি তাদেরকে রেসপেক্ট করি, তারা অবশ্যই অ্যানালাইসিস করে 60-70 বলেছে, হয়তো হতেও পারে। বাট আমার যেটা অ্যানালাইসিস, যেটা আমার দীর্ঘ বিশ্বাস, যে এবছর 50+ যারা আছো তারা কিন্তু প্রত্যেকে সেফ জোনে আছো। জেনারেলের জন্য একটু বেশি, 55 থেকে 55 থেকে। যাদের 55 আছে, 55, তারা জেনারেল, তারা সেফ জোনে। আর বাকি ক্যাটাগরি যাদের 50 আছে তারা কিন্তু সেফ জোনে আছে। আমি কথাটা মিলিয়ে নিও। 10ই সেপ্টেম্বর বেশি দিন না, আজকে আমি রাত্রে শুট করছি, 2 তারিখ রাত্রে ভিডিওটা, তোমরা 3 তারিখে ভিডিওটা যাবে, তোমরা দেখে নিবা। 3 আর 7, 3 আর 10 মানে 7টা দিনের ডিফারেন্স। 7 দিন পরে তোমরাই আমাকে কমেন্ট করে বলো না স্যার আপনি ঠিক বলেছিলেন। আবার বলছি 50+ যাদের স্কোর আছো বা 55 মতো আছো, তারা সেফ জোনে আছো, আমার কথাটা কানে ঢোকাও। আর কোনোভাবে কোনো কিছু ভাবে প্যানিক হবা না এখন, এটা প্যানিক হওয়ার টাইম না, এটা নিজের উপর বিশ্বাস রাখার টাইম। আর অবশ্যই হবে, তোমরা চাইলে 10টা খারাপ কমেন্ট করে দাও, আমার ডাজেন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। বাট আমার কথা হচ্ছে তোমাদেরকে লজিক্যাল অ্যাপ্রোচটা বলবো, লজিক্যাল থিঙ্কিং বলবো, যেটা দিয়ে তুমি সেই জায়গায় পৌঁছতে পারো যার জন্য তুমি খেটেছো একটা বছর। তোমরা যে প্রিপারেশনটা করেছো, যথেষ্ট প্রিপারেশন করে কেউ যে 48 স্কোরটা করেছে, ইটস নট ইজি।
অনেকে তো 24ও পায় না, 20ও পায় না, কেউ তো 48 তো পাচ্ছে। সে তো পড়েছে, কিছু তো পড়েছে, তার মানে সে নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা রাখো যে না আমি 48 পেয়েছি, হয়তো আমার আরেকটু হলে ভালো হতো, বাট যেহেতু আমি 48 পেয়েছি আই উইল ফাইট ফর ইট, আমি এর জন্য লড়াই করব আনটিল অর আনলেস যতক্ষণ আমি সিটটা পারছি, আপ টু স্পট কাউন্সেলিং পর্যন্ত। একদম অন্য কারোর কথায় একদম লুজ করবা না। আবার বলছি সিট বাড়ছে, আইএনসি নোটিশ দিয়েছে, এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে ওয়েস্ট বেঙ্গল হেলথের উপরে, স্বাস্থ্য দপ্তরের উপরে। স্বাস্থ্য দপ্তরে একটা ক্ষমতা থাকে, আইএনসি তো বাড়িয়ে দিয়েছে, এবার স্বাস্থ্য দপ্তরের কাছে কি থাকে, স্পেশাল পাওয়ার থাকে, ওরা চাইলেই সেটাকে করতে পারে, না হলে ক্যান্সেল করে দেবে। এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে স্বাস্থ্য দপ্তরের উপরে, আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ মিনিস্টার বা হেলথ মিনিস্ট্রির উপর ডিপেন্ড করছে যে ওরা কি করবে, ওরা কি করতে চাইছে, সিটটা কি এবছরে বাড়াতে চাইছে নাকি বাড়াতে চাইছে না। ন্যাচারালি যে বছর আইএনসি অ্যাপ্রুভ হয় সে বছরই বেড়ে যায়, তাহলে এবার হাইলি চান্স আছে তোমাদের এএনএম এর বিশেষ করে অনেকটা সিট বেড়ে যাওয়ার। আর যদি সিট বাড়ে তাহলে কাট অফটা কমবে। বারবার বলছি লজিক্যালি অ্যাপ্রোচ করো। তোমাকে তো বললাম ধরে নাও 100টা সিট ছিল, 50 নাম্বারে চান্স হচ্ছিল, এবার 120টা হয়ে গেল, তাহলে 50-এর থেকে কম নাম্বারে যারা তারা তো চান্স পাবে 20টাকে ফিল করার জন্য। একদম লজিক্যালি ভাবো না, বাচ্চাদের মতো হও, তাহলে তো বুঝতে পারবা। উল্টো পাল্টা কমেন্ট করার আগে একবার নিজেকে ভাবো, অ্যানালাইসিস করো যে তুমি কি কিসের জন্য এখানে এসছো, কি ইনফরমেশন নেওয়ার জন্য এসছো। আর দেখো অথেন্টিসিটি বলে একটা জিনিস হয়, ঠিক তো, জিনিসগুলোকে মাথায় ঢোকাও তোমরা, ঠিক। আচ্ছা চলো, এত কিছু বললাম, যেমন দুটো এক্সাম্পল বললাম, আলিপুরদুয়ার এএনএম এর 30টা সিট বাড়ছে, সিউড়িতে যেখানে এনটিএস নার্সিং ট্রেনিং স্কুল সেখানে এএনএম এর 50টা সিট বাড়ছে। আলিপুরদুয়ারে জিএনএম কটা আছে, 50টা, এনটিএস সিউড়িতে আছে কটা, 100টা জিএনএম এর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ফাইনালি আমাকে অনেকজন বলছে দাদা কাট অফটা নিয়ে একটু বলো, কাট অফ নিয়ে একটু বলো। আবার আমি এতবার কাট অফ নিয়ে বলছি, আবার কাট অফ নিয়ে বলো। তা আমি তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, দেখো জিএনএম এএনএম কাট অফ 2024 এফ ফর ফিমেল 2024 জিএনএম এর কাট অফ, এটা শুধুমাত্র জিএনএম এর জন্য বলছি আমি। জেনারেল কত, 59 থেকে 60, মানে যারা 55 প্লাস আছো তারা সেফ জোনে আছো। ওবিসি এ 51 থেকে 56, মানে যারা 50 প্লাস আছো কি আছো, সেফ জোনে আছো। আমি বারবার বলছি ওবিসি বি 54, ওবিসি এর থেকে ওবিসি বি দের একটু 2-3 নাম্বার বেশি লাগে। যদি ওবিসি এর ধরে না 51 লাগলো, তাহলে ওবিসি বি লাগে কত, 53, মানে 2-3 নাম্বার বেশি লাগে, ঠিক। ওবিসি এর থেকে ওবিসি বি এর 2-3 নাম্বার বেশি লাগবে। এসসি দের কত স্যার, 45 প্লাস। আমি বারবার বলেছি যেসব এসসি ক্যান্ডিডেট আছো, আমার ভাই ও বোনেরা যারা এসসি ক্যান্ডিডেট আছো, মানে ভাই না বোনেরা, এটা বোনেদের জন্য, যেসব এসসি ক্যান্ডিডেটরা আছো তারা যদি 45 প্লাস স্কোর করো, ইভেন 44 43 স্কোর করছো, এসসি ক্যান্ডিডেট, তোমাদের হাই চান্স আছে তোমরা এই বছর গভর্নমেন্টে জিএনএম চান্স পাচ্ছ, ঠিক। ইডব্লিউ কেস ক্যাটাগরির জন্য কিন্তু একটু হলেও কাট অফটা বাড়তে পারে এবছর। টেন্টেটিভ কত আছে, 41 থেকে 46, বারবার বলছি রিয়ালিস্টিক অ্যাপ্রোচ করছি, রিয়ালিস্টিকের মতো থাকো, উল্টো পাল্টা হাইপ দিয়ে জিনিসগুলোকে খারাপ করিও না। তোমার যারা 45 50 প্লাস স্কোর করছো তারা যথেষ্ট সেফ জোনে আছো। রেজাল্টটা বেরোচ্ছে 10ই সেপ্টেম্বর, তোমরা সেদিন মিলিয়ে নিবা আমার কথাটা, দিয়ে এখানে কমেন্ট করবা যে স্যার আপনার কথাটা ম্যাচ করেনি, তারপর আমাকে বলবা, ঠিক। নেক্সট যারা সিভিল ডিফেন্সের কাট অফ এবার অনেকটা হাই যাবে গত বছরের থেকে, মোটামুটি 51 থেকে 56, মানে মোটামুটি 55 প্লাস। মানে এবার যদি আমি সত্যি কথা বলবো, ওবিসি থেকেও সিভিল ডিফেন্সের কাট অফ বেশি যাবে। সবাই কি বলে সিভিল ডিফেন্স এত বানিয়েছে, সিভিল ডিফেন্স এত, সবাই সিভিল ডিফেন্সের মধ্যে আওতায় চলেছে যে সিভিল ডিফেন্সের কাট অফ বাড়ছে, ঠিক। আচ্ছা আর বাকিটা যারা অরফ্যান আছে, অরফানদের সবাই চান্স, অরফানরা সবাই চান্স, এই জন্য লিখেছি অরফান অল, যারা অরফ্যান আছে তারা সবাই চান্স পেয়ে যাবে। এই কটা ছিল তোমাদের লাস্ট টাইম কাট অফ রিলেটেড। আচ্ছা এসটিটা বলে দিই, এসটি 26 থেকে 31, অ্যাকচুয়ালি এসটির জন্য 30 প্লাস সেফ জোন, যারা এসটি না সিভিল ট্রাইব তারা হচ্ছে কি 30 প্লাস যারা স্কোর করছো, 25 থেকে 30, মানে 25 থেকে 30, তার কিন্তু প্রত্যেকে সেফ জোনে আছো। এই ছিল তোমাদের আমি লাস্ট একটা কাট অফ নিয়ে বললাম, আমি এরপরে কাট অফ নিয়ে বলবো না। আর বারবার বলছি কোনো কিছুকে কমেন্ট করার আগে ভালো কিছুকে দেখো, জিনিসগুলোকে তোমার মনে হতেই পারে হয়তো তুমি বেশি ট্যালেন্টেড, যার জন্য তোমার মনে হচ্ছে স্যার আমি বেশি পারবো বা আমি বেশি জানি, হয়তো তুমি বেশি জানো, আমি তোমাকে নমস্কার করছি যারা যারা এই কথাগুলো বলছো, বাট কাট অফ খুব একটা বাড়বে না। আর যদি সিটটা যে আইএনসি যে সিটটা পাস করিয়েছে সেটা যদি ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য দপ্তর বা হেলথ মিনিস্টার যদি সেটাকে যদি অ্যাপ্রুভ করে এবছরই বাড়িয়ে দেয়, যার চান্স হাইলি 100%, ঠিক, তাহলে কি হবে, সিট সংখ্যা বাড়বে, আর সিট সংখ্যা বাড়লে কাট অফ তো কমবেই কমবে, ঠিক। এই ছিল তোমাদের আজকে ভিডিওর কন্টেন্ট। আর একটা কথা হচ্ছে কি, আইএনসি নোটিশ নিয়ে মানে ঘাবড়াবা না, ওখানে যতই লেখা থাক 30 সেপ্টেম্বরের মধ্যে সবকিছু অ্যাডমিশন করতে হবে, রাজ্য সরকারের কাছে স্পেশাল পাওয়ার থাকে, ওরা ডেটটাকে এক্সটেন্ড করতে পারে, আর যেটা প্রত্যেক বছরই করে আসে, কারণ পসিবলই না তোমাদের 10 থেকে 12 তারিখে রেজাল্ট বেরোবে,
তার 7 দিন পরে নোটিশ দিবে, তারপরে কাউন্সিলিং শুরু হবে, রেজিস্ট্রেশন হবে, চয়েস ফিলিং হবে, অ্যালটমেন্ট হবে, আপগ্রেডেশন হবে। এ নিয়ে ভিডিও আছে, এগুলো চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যালটমেন্ট কি, আপগ্রেডেশন কি, কিভাবে রেজিস্ট্রেশন হবে, কলেজ কি করে সাজবা, আমি এগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে চেক আউট করতে পারবা ভিডিও যদি কেউ দেখতে চাও, কারণ খুব ইম্পর্টেন্ট। আর এটাই সময়, একবার যদি রেজাল্ট বেরিয়ে যায় সবাই তোমরা প্যানিক হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের আর এই এনার্জিটা থাকবে না যে না, যে এখন থেকে আমাকে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করতে হবে। মানে তুমি এই যে ভিডিওগুলো দেখছো, যেটা তোমার পয়েন্টেবল, তোমার দরকারি বলে পয়েন্ট, সেটাকে তুমি আউট করে একটা খাতার মধ্যে রেখে দেওয়ালে স্টিক করে দাও। ঠিক, তোমার যখন রেজাল্ট হবে, তখন তুমি যখন পুরো প্রসেসটা করবা কাউন্সেলিং এর সময়, তোমার এগুলো হেল্প করবে। এখন হয়তো ভিডিও দেখে তুমি কি কতটা কি বুঝছো শুনে রেখে দিচ্ছ সেটা না, পয়েন্ট গুলোকে নোট ডাউন করো। তোমার এটাই টাইম, সব ডকুমেন্টস গুলো বানিয়ে নাও, রেডি করে রাখো। যারা পজিটিভিটি আসো, নেগেটিভ মানুষের কথা আমি বলছি না, অনেকে অনেক কথাই বলবে, সবার কথা ধরতে হয় না। যারা পজিটিভলি আছো তারাই ভালো করে করো, আর অবশ্যই তোমাদের সিলেকশন হয়ে যাবে। যারা 45, 50 প্লাস স্কোর করছো, অবশ্যই তাদের শেষ পর্যন্ত লড়াই করবা। আমি বলবো না যে 45 স্কোরে ফার্স্ট কাউন্সিলিং হবে না, কিন্তু শেষের কাউন্সিলিং গুলো হবে, থার্ড কাউন্সিলিং মপ আপ হবে, স্পট হবে, সব স্পট পর্যন্ত লড়াই করবা। ঠিক, অবশ্যই হবে। তো এই ছিল তোমাদের ভিডিও কন্টেন্ট। যদি আর একটা কথা কি, যে ধরে নাও এই যে ভিডিওটা বানাতে আমার একটু টাইম লাগছে, কারণ আমারও তো পার্সোনাল কাজ আছে। তো বাকি যদি তোমরা আপডেটটা পেতে চাও, যে সাডেন আপডেট, তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও। এটা আমি বারবার বলছি যে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও, যেটা ইউটিউব চ্যানেলের নাম রূপমস বায়ো ক্লাসেস। ঠিক তেমন তোমরা ওখানে সার্চ করতে পারো রূপমস বায়ো ক্লাসেস টেলিগ্রামে। আর স্যার সার্চ করতে হাতে ব্যথা, তাহলে কি করবা, ডেসক্রিপশনে গিয়ে দেখবা লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের। আমি এমনি বললাম, ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ট্যাপ করে তুমি ডিরেক্টলি টেলিগ্রামে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তো এই ছিল তোমাদের ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের জন্য যথেষ্ট এই যে জিনিসগুলো এখানে লেখা আছে, তুমি কি ভাবছো এমনি লিখে দিয়েছি? মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আপনাকে দেখতে হয় যে জিনিসগুলো কি বলবো, কি আছে, কি হচ্ছে, কিভাবে হয়, এত ইজি না। ঠিক আছে, তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবা। আর তোমাদের কাছ থেকে এটাই আমাদের, আর অবশ্যই কমেন্ট, খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করো। আমি তো বলেছি খারাপ লাগলেও কমেন্ট করবা, ভালো লাগলেও কমেন্ট করবা, বাট কমেন্ট অবশ্যই করবা। চলো বাই, থ্যাংক ইউ, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। বাই।